সরকারি চাকরি যারা করে এরা কি কোনো দায়িত্ব নিয়ে কাজ করে? হ্যাঁ, এরা সারাদিন হলো মোবাইল টিপা পার করে, এরা সরকারি চাকরি করে। ও মোবাইলের কথা কইলে আমি গেছি প্রথম যে রুমে গেলাম, যে হেরে সুন্দর করে সালাম দিলাম, আমার দিকে ফিরাতে গেল না, মোবাইল টিপতেছে। আর আমি যে সালাম দিলাম, সালামের যে উত্তর নিব, যে আমার দিকে তাকে ওয়ালাইকুম সালাম, যে সালামের যে উত্তরটা নেওয়ার যে নিয়ম, ঠিক আছে, সেটাও মানে আমি কেরা আমার দিকে বিরাট একটা কথা বলতো যে পারে না বাল ফালাইতে উঠে বসে শেষ রাত্রে। আমাদের বাংলাদেশের সরকারের অবস্থা হয়েছে সেই রকম। গেলাম, এই দেখতেছেন কিছু মুরগি আছে, গেলাম এলো টিকা আনার জন্য। হ্যাঁ, রানী ক্ষেতের টিকা আনার জন্য গেছি, 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে গেলাম, আবার সময় মিস করে গেলাম, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে ধুয়ে কয় নাই। হাসপাতালে গেছি চুলকানির মলম আনবার, ছেলে ঘরে চুলকানি হয়েছিল একটু, 5 বার যেও পাই নাই, কয় নাই, পাওয়া যায় না। তাইলে বাংলাদেশ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, যে শত শত কোটি টাকা গরিব বেতন দিয়ে রাইখে লাভটা কি? হ্যাঁ, যে চ্যাট তোমরা করতে পারবা না, সেই চ্যাট আবার বেতন দেওয়ার হার দরকার আছে, এগুলো বাদ দাও। আমাদের ট্যাক্সের টাকা বাঁচবো, আমাদের পকেটের টাকা নিয়ে এত সিনেমিনে খেলার দরকার নাই। জায়গায় জায়গায় হাসপাতাল বসে খুঁয়ে দিচ্ছে সরকারি, ওষুধ নাই। এর আগে হাসপাতালে গেছি, ওষুধ লেখা দেয়। তো এই সব কিছু যদি লেখা দেয়, ঠিক আছে, তো ওই লেখার কাজটা আমরা অন্য জায়গা থেকে করে নিতে পারবো। খামাখা আমাদের মাঝখানটা আমাদের টাকা পয়সা নষ্ট করে, হ্যাঁ, দেখাইতে হবো না, আমাদের এত উপকার করতে হবো না। তোমরা যে কি পারবা আমাদের দেশের আমাদের কি সেবা দিতে, এটা আমাদের বোঝা হয়ে গেছে। হ্যাঁ, জনগণের সাথে ভোটের আগে একরকম গল্প, আর ভোটে পাশ করে চেহারা চেঞ্জ হয়ে যায়। এটাই বাংলাদেশের সিস্টেম। বাংলাদেশ কোনো সময় চোরমুক্ত হইব না। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, অনেক দুঃখে পড়ে কথাগুলো বললাম, যেটা বাস্তব সেটাই বললাম। হ্যাঁ, এই দেখেন এদের কতগুলো মুরগি। হ্যাঁ, এখন অলরেডি এই এই জায়গার থেকে কয়টা মুরগি মারা গেছে। হ্যাঁ, এখন আমি ভ্যাকসিন আনার জন্য কি ঢাকা যাব, নাকি তারেক রহমানের কাছে যাব ভ্যাকসিন আনার জন্য? হ্যাঁ, আপনারা সরকার চালাইতে পারেন না, হ্যাঁ, ক্ষমতায় বসেন কিসের জন্য? সংসদে যে পুতুলের মতো বসে থাকেন, কোনো কথা কন না, সব কথা কয় আপনার অন্নমন্ত্রীরা। হ্যাঁ, পারবেন না যখন, পুতুলের মতো বসে থাকার দরকার নাই, যেখানে আরামায়েশের জীবন সেখানে চলে যান। ভ্যাকসিনের কথা কি বলছো তুমি? গেছো ভ্যাকসিনের কথা কইতেছে, কয় ভ্যাকসিন নাই, ভ্যাকসিন আসবো কিছুদিন পর। ভ্যাকসিন যারা বসে বসে খাইছে মনে হয়, খাইছে নাইলে চুরি করে বেচছে। ওটাই তো কইলাম, বাংলা কথা বুঝো না? খাইছে মানে কি কইছি বুঝো নাই? চুরি করে বিক্রি করে বাইরে। তোর সরকারি লোক তো সবই তোর। সরকারি চাকরি যারা করে এরা কি কোনো দায়িত্ব নিয়ে কাজ করে? হ্যাঁ, এরা সারাদিন হলো মোবাইল টিপা পার করে, এরা সরকারি চাকরি করে। ও মোবাইলের কথা কইলে আমি গেছি প্রথম যে রুমে গেলাম, যে হেরে সুন্দর করে সালাম দিলাম, আমার দিকে ফিরাতে গেল না, মোবাইল টিপতেছে। আর আমি যে সালাম দিলাম, সালামের যে উত্তর নিব, যে আমার দিকে তাকে ওয়ালাইকুম সালাম, যে সালামের যে উত্তরটা নেওয়ার যে নিয়ম, ঠিক আছে, সেটাও মানে আমি কেরা আমার দিকে এই দেখলো না। আমি বললাম যে ভাইয়া, যে এরকম আসসালামু আলাইকুম ভাই, ভ্যাকসিন নিতে আসছিলাম। আমার আঙ্গুল দিয়ে দেখাই দেয়, খালি গেলো একটু কইলো, মানে আমি যে সালাম দিলাম উত্তরে দেখলো হ্যাঁ, হ্যাঁ, কয়ে আঙ্গুল দিয়ে দেখাই দিল। হ্যাঁ, এখন গেলাম ওই রুমে, যে দেখি এক লেডিস। হ্যাঁ, তা লেডিস যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আসছিলাম তো ভ্যাকসিন নেওয়ার জন্য। বলতেছে ভ্যাকসিন নাই, ভ্যাকসিন আসবো 20-21 তারিখে আসবো। হ্যাঁ, তাহলে এই কদিনে যে আমার মুরগি যদি মরে যায়, ঠিক আছে, হ্যাঁ, না গাড়ি ভাড়া সময় সেগুলো তো গেলই। হ্যাঁ, তারপরে পামু কি না পামু ওই দিন যাওয়ার পর তার কোনো গ্যারান্টি নেই তো। সেদিন গেলাম যদি কয় যে নাই, আসে নাই, তা কি করার আছে? কি করতে পারবো? পিটাতে পারবো? তাহলে এই হলো অবস্থা। এই কদিনে যদি এই যে এইটা ভরা মুরগির বাচ্চা ছিল, মারা গেছে, হ্যাঁ, তাহলে এখন এই বড়গুলা যদি এই রোগগুলা তো ছড়ায়, এই তোদের কি হয়েছে?
না এই রোগগুলো তো ছড়ায়। এখন আমার এই যে এই মুরগিগুলারে আমি কত কষ্ট করে খাবার দাবার খাওয়াই আমি বড় করছি, এটি যদি ক্ষতি হয় এটি কে দেবে? হ্যাঁ, দেবে কে? বন্ধুরা আপনাদের কাছে এই প্রশ্নগুলো রাখলাম বন্ধুরা, যে এদেরকে কিছু বলে যান। হ্যাঁ, কমেন্টে অবশ্যই বলে যাবেন যে আসলে এই সরকারের বা এই সরকারি কর্মকর্তা বা এদের ব্যবস্থাপনা কি আদৌ আপনাদের কাছে পছন্দ হয়? এরা কি দেশ চালানোর যোগ্য কি যোগ্য না? যাই হোক, অন্য আর একটা বিষয়ে আসি, সেটা হলো হাসির চুনা পায়খানা হয়েছে। সরকারি চাকরি করে এরা কয় কি মানুষ কয় কি বাবা কেউ সরকারি চাকরি করে, কেউ শুনে বাবা সরকারি চাকরি করে কি দামি চাকরি। দামি চাকরি মর্যাদা রাখছে সরকারি লোকেরা। হ্যাঁ, ওর থেকে গার্মেন্টসের চাকরি করে যারা হ্যাঁ হাজার গুণে দাম আছে, হালাল খায়, হারাম খায় না। সরকারি চাকরি যারা করে ওরা হারাম খায়, 1 নম্বর হারাম করে। আর যারা গার্মেন্টসের চাকরি করে ওরা পায়ের শরীরে রক্ত পানি করে ডিউটি করে, অথচ পুরোটা কইরা ফিরে আসে। যারা ডিউটি ঠিক মতন পালন করে হালাল খায়, হালাল কামাই হয়। আর সরকারি চাকরি যারা করে ওরা হালাল কামাই হয় না, পুরাই হারাম। আছে দুই একজন ভালো লোক আছে সরকারি চাকরি করে, তাই বেশিরভাগই খারাপ। যাই হোক, এই যে দেখেন আমরা জাংলা দিতেছি। হ্যাঁ, এই যে জিনিসটা দেখাই, এখন এই ফার্মের উপরে সুন্দর করে নেট দিয়ে জাংলা দেব। জাংলা দিয়ে আমি চাইতেছি যে এই পাশে আঙুর গাছ বোনার জন্য অথবা শশা গাছ বোনার জন্য। আসলে কি ধরনের গাছ বুনলে সুন্দর হবে, চারিদিক দিয়ে নেট দিয়ে এইভাবে বেড়া দিয়ে দিব যেন জিনিসটা। এই জায়গাটা লতা উঠা দিব। হ্যাঁ, কি সবজি দিলে ভালো হয় আমার দর্শকরা কমেন্ট করে জানাবে যে আমার এই হাঁস মুরগির ইয়ের উপরে জাংলাটা দিতেছি, এখানে কি সবজি দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, সর্বোচ্চ যে কমেন্ট করবে সেই ভাইয়ের কথা অনুযায়ী এখানে সেই সবজি লাগাবো। জান বন্ধুরা, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্টে বলবেন যে এই জাংলার মধ্যে কি দিলে ভালো হয়, কোন সবজি। এটা আমি দেখেছিলাম যে ধুন্দুল আবার বেশি জঙ্গল হয়ে যায়, একটু ছড়াই দেবে যে পুরোটা। আর আরেকটা দেওয়া যায় আঙ্গুরের চারা, অবশ্যই এখানে পাওয়া যাবে কিনা জানি। মানিকগঞ্জ থেকে আনতে হবে, পাওয়া যাবে মানিকগঞ্জ থেকে। আইমান, এই যে এটা কি মরিচ গাছ লাগাইছো? মরিচের গাছ। আর এই যে পুঁইশাকের বিচি দিছি, ওই যে চারা বেরিয়েছে, এইটা পুঁইশাকের জাংলা উঠে, এই যে এটাতে পুঁইশাক উঠে। আর এখানে মরিচ গাছ বড় হয়েছে, আলু গাছ, এগুলা নিচে পাওয়া যাব মাটি। আর এখানে একটা ধুন্দুলের চারা বেরিয়েছে, আর কয়েকটা আনো, কতগুলো লাইনে দাও। ধুন্দুলের চারা বীজ, আর হলো কুমড়া, মিষ্টি কুমড়া, জালি কুমড়া। পুকুর থেকে হাঁসগুলা উঠাই দাও, অন্য লোকের হাঁস ওটি। সারাদিনে আসলে খেতে পাগল হয়ে যায়। যাই হোক, তোমার ফুলগুলা অনেক সুন্দর ফুটছে, দেখতে অনেক ভালো লাগে। জবা, রক্ত জবা। তোমাকে একটা জিনিস গিফট করবো, আসো। কি গিফট করবা? আমার সব থেকে পছন্দের ফুল বেলি। তো কিছুই না, বর্ষা যখন বৃষ্টি হবে তখন গাছ ভর্তি বেলি ফুল হবে। এখানে আমার ওই যে ঘরের পিছনে দেখি পড়ে গেল। হ্যাঁ, পড়ে গেল, দেখি। হ্যাঁ, এই যে ঠিক আছে, চায়না বেলি, মারাত্মক রকম সেন্ট। নাও আমার পছন্দের ফুল, আমার পক্ষ থেকে তোমাকেই চায়না বেলির ভালোবাসা। আমার পক্ষ থেকে আসো, উপহারটা দেই, আসো।
এবার কাঁঠালও কম ধরছে। গন্ধরাজের শুভেচ্ছা তোমাকে, গন্ধরাজের ভালোবাসা। নাও। থ্যাংক ইউ। একটা কথা, এই ভিডিওতে আমার আপু দেখবে, এটা আমার আপুর অনেক পছন্দের, মানে প্রিয় ফুল। আপু এই যে তোমাকে এবছরের প্রথম গন্ধরাজের শুভেচ্ছা। ঠিক আছে, এইটাই আজকে এবার প্রথম ফুটছে, অনেকগুলো কলি আছে, অনেক ফুল ফুটলো। তোমার কিটা পছন্দের প্রিয়? আমার কাছে সব ফুলই ভালো লাগে, ফুল তো ফুলই, তাই না? সব ফুল পছন্দ, তারপর মানুষের একটা থাকে না ফেভারিট, যেমন আমারও তো সাদা ফুল, মানে সব ফুলই ভালো লাগে, কিন্তু সাদা ফুল, বিশেষ করে সাদা ফুল আমার পছন্দ বেশি। বেলি, গন্ধরাজ আর রজনীগন্ধা। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, কারা কারা কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অবশ্যই বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে মিষ্টি কাঁঠালের শুভেচ্ছা। সবাইকে কাঁঠালের দাওয়াত, সবাই চলে আসবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।